দোকানদার ভাই এই মালটা কত হচ্ছে? ও চাচি 300 টাকা কেজি। কি বলে 300 টাকা? হ্যাঁ এই মালটা 300 টাকা হয়? আরে চাচি আমার ফ্রেশ তাজা মালটা 300 টাকা কেজি, এর নিচে হইবে না। আবারও 300 এবার আমাকে আড়াই নাই, আট বন্ধ দেখে তো গাড়ি আইছি বললে তুই ঠাই দিবি মালটা দিয়া। আরে চাচি কি ঠাইলাম, মালটা 300 টাকা কেজি, আপনার পছন্দ হইলে নেন আর না পছন্দ হইলে আনতে যান। তুই কি কওয়াই? তুই কও কি তুই? আরে ভালো মুসিবতে পড়লাম তো। আপনি মাতারি মানুষ, আপনার গলা এত জোর কা? হ্যাঁ এ মাউয়াকো, তুই কি কই আমার গলা বড়? তুই আমার চেনো, তুই আমারে জানো? আয় তোর বাড়ি কই? বাড়ি কই? উত্তর চাচি। উত্তর চেতি কোন বাড়ি? শিকদার বাড়ি। হিগার বাড়ি? তুই তোর বাড়ি থাইস থাইস কইলে বাড়িতে আমি আইতে আছি। না নামের কোন বাবা স্যার লই আইন। তুই বাপ, তুই এ কথা কবি না, আমার আওয়া লাগবে না। তুই আমার বাড়িতে যাইয়ে মাপ চাবি মাউয়াকো, তুই থানায় কইলো। কি একজন আইছে ওনার বাড়ি থেকে মাপ চামু আমি। আপনার কোন বাবা আছে লই আইন। তুই কান ধরছ কি? আয় কি হইছে? তুই কার বললো ঝগড়া হচ্ছ? আয় কেডা উনি কেডা? আরে বেড়া আমাকে এই 10 গ্রামের সবচেয়ে যে বড় চোর হ্যার বউ বেড়া, হ্যার বউ। তুই তো তোর নিজের পায়ে নিজে কুড়াল দেছো বেটা। তুই দেখবি ঘরে আছো, তোর ঘরের মাল জিনিস দেখবি নাই। হে যদি 3টে বাজে ডেট দিয়ে চুরি করতে যায়, 3টে 1 লাগে না বন্ধু, হেরা কি সবকিছু লই যায়। কি কও কাছে পুলিশ আছে না? বড় পুলিশ ওই পাশের গ্রামের এক থানায় হ্যার নামে এক দারোগার দ্বারা মামলা দিয়েছিল। এরপর কাহিনী হয়েছে কি শুনবি? হে দারোগা একটু ঘুমাইছে, হ্যার বন্দুক রাইফেল যেন জাল সবকিছু চুরিয়ে লই গেছে। কি কও? হয় বেটা তুই তাড়াতাড়ি যা, যাইয়ে এখন ওই বেশি দূর মনে যায় নাই, যাই মাপ চা, যাই যা যা। এর মাপ চাওয়া লাগবে? তা তুই একটু দোকানটা গুছাই বন্ধ কর, আমি যাইতেছি। ওস্তাদ আমার ভুলেই গেছে, আমি বুঝদারি নাই ওইটা চাচি, আমারে মাফ করে দেন, আমি আর চিন্তারি নাই। এই চাইয়ে দেখ, তোর কোনো ক্ষমা নাই। তুই আমারে অপমান হচ্ছো। তোরে কোফামু, এক ছের কোফামু। ওর কোনো ক্ষমা হইবে না। ওরে যদি ক্ষমা করিয়া দাও তাহলে আমি তোমার সংসার হরমু না, বাপের বাড়ি চলতে যাবো। এবার তোর জিন্দিগি এই শেষ বয়সে আমি বউ খুয়াবো, এই বয়সে আমারে কেউ মাইয়া দেবে? তোর কোনো ক্ষমা নাই। তুই আমার বউ রে আড়ে বাজারে মানের সামনে দেবাইলে অপমান করছো। আমার এই শর্ট ট্রেনিং সেন্টার বাড়ির মান ইজ্জত ডলারের সাথে মিশে গেছে। তোরে আমি শাস্তি অবশ্যই দিমু। ওস্তাদ আমি এই দিনের মধ্যে আমার একটা সুযোগ দেন ওস্তাদ, আমি আর জীবনে এই ভুল করবো না। তুই বিয়ে হচ্ছ? ওস্তাদ গেছে ফাগুনে বিয়ে হচ্ছি, আমার ঘরে নতুন বউ, ওই বউ লইয়া আমি 2টা ডাইল মাছ খাই। আর ওই বউ লইয়া বা আমার বান্দি খাটামু, আমার থাল বাটি মাটামু, আমার কাপড় ধোয়ামু, তোমার কাপড়ও ধোয়ামু। ওস্তাদ আপনি একটা কিছু করেন, আমার কোনো বইলে কি মাফ করা যায় না। তোর শাস্তি হইল যাইয়া আমার উড়ানে একটা বাঁশ পোতা থাকবে, এই বাঁশের মাথায় একটা গামছা বান্ধা থাকবে। তুই এই বাঁশটা বাইয়া ওই গামছা নামাইতে পারলেই তোর শাস্তি শেষ। বাস ভাইয়ে গামছা নামাইতে, এটা তো দুনিয়ার এক সহজ কাম। ওই বাঁশে মাহা থাকবে সর্ষার তেল। তুই যদি শাস্তি না নিতে চাও তার চলিয়ে যা, আমার ছেলে পেলে সঠিক সময় সঠিক ব্যবস্থা নেবে। আনে এ মঙ্গলু। ঠিক আছে আমি তো আছি, আপনার এই উঠোনের এক কোনায় জায়গা দেবেন। এবার এইটা লোক আগে ওর জানি কমে শুনছি। ওস্তাদ যেই কথাটা কইছে সে নিজেই বলাইছে।